সভাপতিত্ব করছেন এই প্রতিষ্ঠানের অর্থাৎ যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক গ্রেড 1 জনাব ডক্টর গাজী মোহাম্মদ সাইফুজ্জামান। আমি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি কথা বলতে চাই। প্রেজেন্টেশন থেকে অলরেডি পরিষ্কার হয়েছে আমরা কি বিষয় নিয়ে কাজ করি, বিশেষ করে যুব উন্নয়ন অধিদপ্তর। যুব ক্রীড়া মন্ত্রণালয়, আমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যুব উন্নয়ন অধিদপ্তরের সকল কার্যক্রম দেখভালের দায়িত্ব পালন করি। সেই অবস্থান থেকে আমি দু একটি কথা বলবো মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের কিছু সদয় অবগতির জন্য এবং নিজের যেন ডিসিশন নিতে পারেন সেই জন্য। যে বিষয়গুলো তুলে ধরা হলো, বিশেষ করে যুব উন্নয়ন কার্যক্রম মন্ত্রণালয় থেকে আমরা কি করি। আমরা মন্ত্রণালয় থেকে মূলত স্যার পলিসি সাপোর্ট দিই। আমার উইং থেকে যেটা করি আমরা এই মুহূর্তে হচ্ছে জাতীয় যুবনীতি, যেটা দিয়ে আসলে যুব উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়। জাতীয় যুবনীতি আমরা এটা রিভিশন বা রিভিউ করার কাজ করছি, যেটাতে আমাদেরকে ইউএনএফপি, জাতিসংঘের যে সংস্থা ইউএনএফপি, সেটা আমাদেরকে সহযোগিতা করছে। যেটা 2017 সালে পরিণত হয়েছিল, এখন 2025 সালে আমরা কাজ শুরু করেছি। অথবা 2026 সালের মাঝামাঝি পর্যায়ে বা আপনাদের যে 180 দিনের প্রোগ্রাম, এর মধ্যে আমরা এটা সম্পন্ন করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। সেকেন্ডলি হচ্ছে যে এখন উদ্যোক্তা উন্নয়নের জন্য গুরুত্ব দেওয়া হয়েছে এবং আমাদের যে ইশতেহার যেটা দেখলাম, সেখানে কিন্তু উদ্যোক্তাদের বিষয়ে স্পেসিফিক্যালি বলা হয়েছে। তো উদ্যোক্তা উন্নয়নের জন্য আমরা ইতিমধ্যে একটা পলিসি প্রণয়ন করেছি, জাতীয় উদ্যোক্তা উন্নয়ন যে নীতিমালা, এইটার একটা ন্যাশনাল প্ল্যান অফ অ্যাকশন আমরা এখন তৈরি করছি, যেটাতে আমাদের সহযোগিতা করছে জাতিসংঘের যে ইউএনডিপি আছে, তাদের সহযোগিতা ন্যাশনাল প্ল্যান অফ অ্যাকশন আমরা তৈরি করছি। আমরা এটা এখন আমাদের কনসালটেন্ট নিয়োগের প্রক্রিয়া চলছে এবং খুব শীঘ্রই আমরা এটা মাঠ পর্যায়ে নিয়ে যাব কনসালটেশনের জন্য। থার্ড হচ্ছে যে আমরা যুব উন্নয়ন অধিদপ্তরের একটা নতুন নিয়োগ বিধিমালা করছি, যেটা আপনি একটু স্যার দেখলেন যে নতুন নিয়োগ বিধিমালাটা অনুমোদিত হলে আরও কিছু পদ আমাদের যেমন সৃষ্টি হবে। পাশাপাশি হচ্ছে যে এখানে কর্মকর্তা কর্মচারীদের সুযোগ সুবিধাটা দেখাও আমাদের একটা দায়িত্ব, তাদের প্রমোশন এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি পায়। আরেকটা সুখবর আমি আজকে সবার মাধ্যমে জানিয়ে রাখছি যে আমরা সম্প্রতি বিভাগীয় পদ সৃষ্টি করার জন্য আমাদের 8টা বিভাগীয় শহরে 8টা বিভাগীয় পদ সৃষ্টি করার কথা ছিল, বিভাগীয় পর্যায়ে পরিচালকের পদ। আমরা সম্প্রতি 4টা পদের জন্য অনুমোদন পেয়েছি অর্থ মন্ত্রণালয় থেকে, সেটা নিয়ে আমাদের কাজ চলছে। আমরা সেটা পিএসসিতে পাঠিয়েছি, পিএসসি অনুমোদন পেলে বাকি কিছু প্রশাসনিক কার্যক্রম আছে, সেগুলো শুরু হবে। 4টা বিভাগে আমাদের প্রতিটা 4-12-48টা করে পদ আছে। তো এখানে আমাদের আরও কিছু এক্সপানশনের সুযোগ সৃষ্টি হবে এবং একই সাথে হচ্ছে যে আমরা 4টা পরিচালকের পদ সৃষ্টি হবে, উপপরিচালকের পদ সৃষ্টি হবে এবং আমাদের এখানে প্রমোশনের সুযোগ হবে আপনারা যারা যুব উন্নয়ন অধিদপ্তরে কাজ করেন তাদের জন্য। তাহলে এটার বিষয়ে আপনারা জানেন যে অনেক কস্ট ইনভলভমেন্ট আছে, মানে সরকারের বাজেট সবসময় একটু সংকীর্ণ থাকে। সেখান থেকে বের করে আমাদের বর্তমান যে মাননীয় প্রতিমন্ত্রী আছে, ওনার নির্দেশনা মোতাবেক আমরা আশা করি যে এক্সপানশনটা করতে সক্ষম হব এবং উনি কিন্তু অলরেডি মাননীয় অর্থমন্ত্রীর সাথে কথা বলেছেন যে আমাদের যেখানে যেখানে বাজেট দরকার সেটা উনি ওনার নিজ দায়িত্ব নিয়ে উনি সেই বাজেটের ব্যবস্থা করে দিবেন। আশা করি যে আমরা ভবিষ্যতে আমাদের যে এক্সপানশন এবং আমাদের যে প্রয়োজনীয় কাজগুলো, আমরা যে নির্বাচনী ইশতেহার, একই সাথে সরকারের যে জাতীয় নীতিমালাগুলো আছে, সেগুলোর আলোকে যদি আমরা যুব উন্নয়নকে দেখতে চাই এবং যুবদের যদি সত্যিকারের উন্নয়ন করতে চাই, এবং আমরা যে বলছি যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা, সেটা কিন্তু নির্বাচনের ইশতেহারে এসেছে যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে যদি আমরা 2041 সালের মধ্যে আমরা এটাকে হারভেস্ট করতে চাই, তাহলে কিন্তু এইখানে ইনভেস্টমেন্ট করতে হবে। আমি আবার একটু বলি যে আমরা সরকারের সরকারের যে মন্ত্রণালয়গুলোর যে একটা শ্রেণীক্রম থাকে, সেখানে যদি আমরা দেখি আমাদের অবস্থান কিন্তু প্রথম দিকে না। সেটা আমরা আশা করি, প্রত্যাশা করি যে আমাদের বর্তমান নেতৃত্বের গুণে, অর্থাৎ আমাদের যে বর্তমান মাননীয় প্রতিমন্ত্রী আছেন, উনি অত্যন্ত একজন ইয়াং মানুষ এবং একই সাথে হচ্ছে যে উনি কর্মতৎপর এবং ওনার নেতৃত্বে আশা করি যে আমরা আমাদের অবস্থান সমৃদ্ধ করতে পারবো, উন্নত করতে পারবো এবং আমরা আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী আমরা কাজ করে যুব উন্নয়ন অধিদপ্তরকে যুব ক্রীড়া মন্ত্রণালয়কে আমরা একটা অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবো। আমাদের এসছে যে বিদেশি ভাষাগুলো শিক্ষার বিষয়টা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মনে করি যে এটা খুব তাড়াতাড়ি শুরু করা দরকার। সেকেন্ডলি হলো যে এনএসডিএ নিয়ে আমরা কাজ করছি। এনএসডিএর সার্টিফিকেশন না পেলে কিন্তু গ্লোবালি চাকরি পাওয়া ভবিষ্যতে কঠিন হবে। যে আমি যদি বাইরে পাঠাতে চাই, তাহলে এনএসডি হচ্ছে আমাদের একমাত্র প্রতিষ্ঠান যারা হচ্ছে এই সার্টিফিকেশনটা দিয়ে থাকে, যেটার অ্যাকসেপ্টেন্স হবে গ্লোবালি। থার্ড হচ্ছে আমাদের
ন্যাশনাল মাননীয় প্রতিমন্ত্রীর উদ্দেশ্যে আমি একটু বলি যে আমাদের একটা ন্যাশনাল ইউথ কাউন্সিল আছে 64টি জেলাতেই আমাদের ছিল আর কি, ন্যাশনাল ইউথ কাউন্সিল, জাতীয় যুব কাউন্সিল। এটা আমরা এই মুহূর্তে এটা ভেঙে দেওয়া হয়েছে, মানে 5ই আগস্টের পরে, এবং এটা ডিজলভ অবস্থায় আছে। মাঝখানে অনেকবার আলোচনা হয়েছিল, আমরা অপেক্ষা করছিলাম যে নির্বাচিত সরকার আসলে এটা নিয়ে আমরা কাজ করব। তো এটা নিয়ে আমাদের আপনার দিক নির্দেশনা মোতাবেক আমরা কীভাবে এই ন্যাশনাল ইউথ কাউন্সিলগুলো গঠন করতে পারি নতুনভাবে, সেটা নিয়ে আমাদের মনে হয় যে আমাদের যে কার্যক্রম সেটার মধ্যে আমরা নিয়ে আসতে পারবো। এনএসডি এর বিষয়ে আরেকটা কথা বলে গিয়েছিলাম যে আমাদের সম্প্রতি এনএসডি এর সার্টিফিকেশনের বিষয়ে একটা উচ্চ পর্যায়ের কমিটি হয়েছে। আমরা গত বৃহস্পতিবারে সেই কমিটিটার বিষয়ে জানতে পেরেছি যে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় উপদেষ্টা মাহাদি আমিনের নেতৃত্বে একটা 7 সদস্য বিশিষ্ট কমিটি হয়েছে, যেটাতে আমাদের মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মহোদয় মেম্বার। সুতরাং এটা নিয়ে আমাদের কিন্তু এখন কাজ করার সুযোগ হয়েছে। আমি বলছি 7 সদস্য, একটা হচ্ছে আর শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়, এই 3 জন সচিব আছে মাত্র। সুতরাং এটা আমাদেরকে চিন্তা করে যে আমাদের কীভাবে প্রায়োরিটি দেওয়া হয়েছে যে এরিয়াতে, বিশেষ করে দক্ষতা উন্নয়নের জন্য কাজ করার জন্য। সুতরাং এই জায়গাটাকে আমাদেরকে যাতে আমরা সিরিয়াসলি এখানে এফোর্ট দিতে পারি এবং আমাদের যে ভাবমূর্তি সেটাকে তুলে ধরতে পারি, এবং জাতীয় পর্যায়ে যেভাবে আমাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে সেই গুরুত্বটাকে যেন বজায় রেখে আমরা কাজ করতে পারি, সেই জন্য আপনাদের সকলের সহযোগিতা আমাদের দরকার, বিশেষ করে যুব উন্নয়ন অধিদপ্তর। আমি সবসময় একটা কথা বলে শেষ করে দিই যে যুব ক্রীড়া মন্ত্রণালয় তথা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধি হচ্ছে আমাদের আজকে যারা আমাদের অনলাইনে আছে, জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে, আপনাদের মাধ্যমে আসলে আমাদের যে যদি মুখ উজ্জ্বল হয় আপনাদের মাধ্যমেই হবে, যদি মুখ আমাদের মানে কি বলে যে আপনারা আমাদের যদি অবনতি হয় কোনো কারণে আপনাদের মাধ্যমে হবে। সুতরাং আপনাদের সামগ্রিক কালেকটিভ এফোর্টই আসলে আমাদেরকে এগিয়ে নিয়ে দেবে, এবং আমাদের নেতৃত্বে যারা আছে তাদের নেতৃত্বের গুণে আমরা এগিয়ে যাবো। আশা করি যে আমাদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে, এবং আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয় দেশের যে অন্যান্য 40-50টা মন্ত্রণালয় আছে তাদের মধ্যে থেকে একটা অন্যতম মন্ত্রণালয় হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবো। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, এবং মাননীয় প্রতিমন্ত্রী আজকে এখানে সময় দিয়েছেন, এই জন্য ওনার প্রতি আমাদের কৃতজ্ঞতা। সচিব স্যার এসেছেন, ওনার দিক নির্দেশনা মোতাবেক আমরা এখানে আজকে সমবেত হয়েছি, এবং একই সাথে আপনারা যারা এটা আয়োজন করেছেন, যুবনাথ সম্মানিত মহাপরিচালক এবং পরিচালকগণ এবং অন্যান্য সহকর্মীগণ যারা এখানে এফোর্ট দিয়েছেন, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।